কিরে অলি, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি আর বলবো বরেন্দা, মায়ের শরীরটা ভালো নেই। মা অনেক অসুস্থ, হাতে তেমন পয়সাও নেই যে মাকে ভালো ডাক্তার দেখাবো। কি আর করবি বল, আমরা তো কাঠ কেটে বিক্রি করি, আমাদের কাছে অত টাকা থাকবে কি করে? সংসারে আমারও তো বড় অভাব, আমিও তো দিন আনি দিন খাই। আমি যে তোকে কটা পয়সা দিব তারও যে কোনো উপায় নাই। হ্যাঁ বরেন্দা, আমি তো তোমার খবর জানি, তুমিও বা কোথা থেকে পয়সা দিবে? সবই ওই সৃষ্টিকর্তার ইচ্ছে, তিনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। হে সৃষ্টিকর্তা, আমাদের উপর তুমি কি মুখ তুলে চাইবে না? আমরা কি সারা জীবন এভাবেই থাকবো? চল অলি, জঙ্গলের দিকে চল, না হলে তো আবার পেটে ভাত জুটবে না। হ্যাঁ বরেন্দা, চলো, আজ না হয় একটু বেশি করেই কাট কাটবো। জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক গোলাপি দানবের উৎপাত বেড়েছে। সাবধান সাবধান! সকল সুন্দরবনবাসী এবং নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে জঙ্গলে এক গোলাপি দানবের উপদ্রব বেড়েছে। কেউ কোনো পর্যটকদের নিয়ে বিষখালী থেকে কুমারঝাপি রেঞ্জের মধ্যে প্রবেশ করবে না। সেখানে পর্যটক ও মাঝিদের জন্য প্রাণের ঝুঁকি আছে। ওদিকে যাওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। যদি কেউ এই রেঞ্জের মধ্যে ধরা পড়ে, তাকে নৌকাসহ গ্রেপ্তার করা হবে এবং সঙ্গে 1000 টাকা জরিমানা করা হবে। কি হে বাবু মাঝি, ফরেস্টার থেকে কি বলছে সব শুনছো? তাই তো দেখছি, এমনিতেই দুটো পয়সা কামাতে পারছি না, তার ওপর আবার জঙ্গলে গোলাপি দানব। এমন চলতে থাকলে কি করে বাঁচবো আমরা, বলতো দেখি সাগর? ঠিকই বলছে বাবু মাঝি, আমাদের সুন্দরবনে একের পর এক বিপদ লেগেই আছে। কখনো ঝড়ের তাণ্ডব, কখনো বাঘের তাণ্ডব, আবার কখনো ডাকাতের তাণ্ডব। এভাবে কি বাঁচা যায়? কি আর করবি বল, ফরেস্টার থেকে যখন মানা করে গেছে তখন তো ওদিকে যাওয়াই চলে না। দুটো টাকা কামাতে গিয়ে শেষে জান নিয়ে টানাটানি বাঁধবে। একেবারে ঠিক কথা বলেছেন বাবু মাঝি, কিন্তু ওই গোলাপি দানবটা আবার কি? তা তো বলতে পারবো না, গিয়ে একবার দেখে আসলে হতো। কিন্তু যাব কি করে? ওখানে গেলেই তো বলছে নৌকা সমেত আটক করবে। আরে বাবু মাঝি, ওই বিপদের মধ্যে না গেলেই হলো, এতে এত ভয় পাবার কি আছে? এই জুবিন, কোন দিকে যাচ্ছিস তোরা মাছ ধরতে? আমরা বিষখালীর দিকে যাব বলে বেরিয়েছি। এই দুজন মিলে বিষখালীর দিকে যাচ্ছিস? তোদের সাহস তো কম না। একজনকে বাঘে ধরলে আরেকজনকে বাঁচাবি কি করে? বিষখালীর দিকে এখন যাস নে, ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে। ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে। কোথা থেকে জানি একটা দানব ঢুকেছে ওখানে। দানব? দানব আবার নয় নাকি? কি বলছো সব মাঝি ভাই? গাঁজা টাজা খেয়ে আছে নাকি? হ্যাঁ, দানব? বন্ধ করো তোমার এই গাঁজাখুরি গল্প, এসব আমরা মানি না। আমার কথা শোন জুবিন, কুমারঝাপির দিকে বা বিষখালীর দিকে এখন খুব বিপদ, তুই বরং অন্য দিকে যা। আরে মামা চুপ করো তো, তুমি যখন বললে তখন তো দেখতেই হয়। যাই দেখি, গিয়ে দেখে আসি সে কেমন, না দেখে ছাড়বো না। যা যা, মরে গে যা, আহম্মক কোথাকার। যাবই তো। তোমার কথা শুনে বাড়ি গিয়ে ভয় পেয়ে না খেয়ে বসে থাকবো নাকি? রাখো তোমার, আমি গেলাম। বুঝলে রিন্টু, কদিন ধরে খুব ঘুরতে যাবার ইচ্ছে করছে। চলো না কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাবে বলছো? হ্যাঁ, একদিন গেলেই হলো। তা কোথায় যাবে? দেখো না, সুন্দরবনের পাশেই আমাদের বাড়ি, কিন্তু কোনোদিন সুন্দরবনে ঘুরতে যাওয়া হয়নি। চলো না একদিন সুন্দরবন থেকে ঘুরে আসি। মাথা খারাপ হয়ে গেছে নাকি যে সুন্দরবন জঙ্গলে যাব? আমার ভাই অত মরার ইচ্ছে নেই। কেন? ওখানে আবার কি হয়েছে? সুন্দরবন জঙ্গলে এখন কার উৎপাত বেড়েছে তা কি তুমি জানো? কার আবার? হয়তো বড় বড় কয়েকটা বাঘ থাকবে যারা মানুষ ধরে খায়, তার বেশি তো আর কিছুই নয়। বাঘ হলে তো ভালোই হতো, কিন্তু ওটা যে বাঘের থেকেও ভয়ঙ্কর। কাল রাতে বাবা বলেছে। কি?
বাঘের থেকেও ভয়ঙ্কর? ওহ, এটা শুনে তো আমার কৌতূহল আরও বাড়ছে। এবার ওখানে যাবার ইচ্ছাটা আরও বেড়ে গেল। চলো না একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। না ভাই, আমি ওখানে যাব না। ভেবে দেখো রিন্টু, সুন্দরবন আমাকে নিয়ে গেলে তুমি যত পারো তত শুকনো মাল খাওয়াবো, তাও আবার অরিজিনাল। আমাকে শুকনো মালের লোভ দেখিয়ে তুমি সুন্দরবনে বাঘের মুখে নিয়ে যেতে চাইছো? আমাকে দেখে কি তোমার মাতাল মনে হয়? আরে অত ভেবো না তুমি, অ্যাডভেঞ্চার সবার জীবনে দরকার। ঠিক আছে, হ্যাঁ তো করে যখন বলছো তাহলে চলো একদিন। তা কবে যাবে বলো? কালকেই। কালকেই? হ্যাঁ, কালকেই। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল রওনা দেব। আজ তাহলে এলাম আমি। ও মাঝি দাদু, বলছি আমাদের একটু কুমারঝাপির দিকে ঘুরতে নিয়ে যাবে? তা কুমারঝাপির দিকে নিয়ে গেলে কত টাকা দেবে বাবু? তা আপনি কত টাকা নেবেন সেটা আগে বলুন। সাগর মাঝি, আপনি কি ভুলে যাচ্ছেন কুমারঝাপির দিকে যাওয়া বারণ আছে? ওই জঙ্গলে কিন্তু নীল দানব আছে। ওর খপ্পরে পড়লে কিন্তু আর রক্ষে নেই, একেবারে হাড় মাংস চিবিয়ে খাবে। আরে রাখো তোমার বিপদ। এই, আপনারা চটপট উঠে আসুন তো নৌকায়। দাদু, ওখানে কোনো বিপদ হবে না তো? আরে ধুর, আমি আছি তো, অত ভয় পাচ্ছ কেন? ভাগ্য ভালো থাকলে ওই নীল দানবের সঙ্গে আমাদের দেখা হয়েও যেতে পারে। ঠিক আছে, চলো তাহলে। মাঝি ভাই, ও মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো, কোথায় যাবে বাবু তোমরা? আমাদের একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবেন? হ্যাঁ, আমরা খবর শুনেছি জঙ্গলের কোথায় যেন দানবের উৎপাত বেড়েছে। আমরা সেখানেই যেতে চাই। খবরদার বাবু, ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয়। ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বারণ করে গেছে। ওখানে যে যাবে তার নৌকা সমেত গ্রেফতার করা হবে। কেন? কি হয়েছে জঙ্গলে? জঙ্গলে ওর অত্যাচার অনেক বেড়েছে। যে একবার ওই জঙ্গলে যাচ্ছে সে আর বেঁচে ফিরছে না। তা আপনারা কিছু জানেন না, আর কিছু জানতেও হবে না। আপনারা ভালো চান তো বাড়ি ফিরে যান, এটাই আপনাদের পক্ষে ভালো হবে। তাই করো আরিফ, চলো আমরা বরং বাড়িই ফিরে যাই। এসব কি বলছো তুমি রিন্টু? তাছাড়া মাঝি কি দেখে তো মাতাল মাতাল লাগছে, একদম তোমার মতো। তবু আমার মনটা কেমন কেমন করছে আরিফ। আরে ছাড়ো তো সব, এই নাও মাল খাও। কি মাঝি ভাই, তুমিও একটু খাবে নাকি বিদেশি মদ? দিলে একটু দাও, অনেক দিন বিদেশি মদ খাইনি। হাড়িয়া খেতে খেতে আমার মুখটা কেমন যেন হাড়ির মতো হয়ে গেছে। এটা তুমি দারুণ বলেছ। হাড়িয়া খেতে খেতে তোমার মুখটা সত্যি হাড়ির মতো হয়ে গেছে, আর বুদ্ধিটাও তেমন হাড়ির মতোই হয়ে যাচ্ছে। আমাদের ওই নামের জঙ্গলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দেব, আর পেট ভরে বিদেশি মাল খাওয়াবো। জুবিন মাঝিও কারুর পরোয়া করে না। কুমার ঝাপির দিকে গিয়ে সাগর মাঝি আজ তো ভালোই কামাবে, আর আমি ঘাটে বসে বসে মশা মারবো? না, আমার ভয় পেলে চলবে না, আমাকেও কিছু ইনকাম করতে হবে। আরে ও মাঝি ভাই, অন্যমনস্ক হয়ে কি ভাবছো? আমাদের নিয়ে যাবে কি না? এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। তা বাবাজিরা, তোমাদের আমি ওই নীল দানবের জঙ্গলে নিয়ে যেতে পারি। তাহলে তোমরা আমাকে কত টাকা দেবে? এই, আমরা দুজনই আছি, তার মানে তোমাকে 4000 টাকা দেব। ওরে বাবা, এ তো অনেক টাকা, তার উপর আবার বিদেশি মদ। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি। এই নাও বাবুরা, এই সেই জঙ্গল, এখানেই সেই নীল বাঘ থাকে। কিন্তু বাবু, দয়া করে পাড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু জান নিয়ে ফিরতে পারবেন না। পাড়ে যাব না মানে অত দূর থেকে ঘুরতে এসে জঙ্গলের মুখে এসে ভয়ে পালিয়ে যাব? কখনোই নয়। দেখেছো রিন্টু, কত সুন্দর নিরিবিলি জায়গা। চলো না ওখানে গিয়ে একটু পেগ মেরে আসি। ওরে বাবা, জঙ্গলের ভিতর ঢুকে মাল খাবে বলছে? নেশা হয়ে যদি ওখানে পড়ে থাকো তবে কে আনতে যাবে তোমাদের? আমি কিন্তু বাবা জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। তোমাদের এত বারণ করছি,
তবুও তোমরা যেতে চাইছো, গেলে যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতে বলছি না আমাদের সঙ্গে, তুমি এখানেই থাকো, কিন্তু চলে যেও না যেন আবার আমাদের রেখে। আর আমরাও একটু ভেতরে গিয়ে নিরিবিলি জায়গায় আয়েশ করে খেয়ে আসি। ঠিক আছে বাবুরা, আপনারা যান, আমি এখানেই আছি। আরিফ, এই বিপদের মধ্যে এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আরে জীবনে রিস্ক না নিলে হয় নাকি? হতেও তো পারে সবাই মিথ্যা কথা বলছে, বা এখানে বাঘের ভয় দেখিয়ে কোনো 2 নম্বরই কাজ চলছে। ব্যাপারটা যদি আমাদের চোখে আসে তাহলে কিন্তু আমরা সবার চোখে হিরো হয়ে যাব, সেটাও একবার ভাবো। ঠিক আছে, আমি যেতে পারি, তবে তোমাকে আমার আগে আগে থাকতে হবে। আমি তোমার পিছনে থাকব, কারণ লোকের মুখে শুনেছি আগে গেলে বাঘে খায়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি পেছনেই থেকো, আমি ভালো করেই জানি তোমার বুকের পাটায় অত জোর নেই। আচ্ছা চলো তাহলে, তবে একটা কথা মাথায় রেখো, বিপদ বুঝলেই কিন্তু আমি পালিয়ে নৌকায় চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তো এখন। এই কে আপনি? এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে আপনি একা কি করছেন? এই জঙ্গলের নাম শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়, আর তার মধ্যে আপনি একা কি করছেন? তোমরা এখান থেকে শিগগিরই পালাও, এটা কিন্তু সেই গোলাপি বাঘের জঙ্গল। ওইখানে এসে পড়লে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দেখেছো রিন্টু, আমি বলেছিলাম না এখানে কোনো গোলাপি বাঘ নয়, এখানে অন্য কোনো চক্কর চলছে। আর যারা গোলাপি বাঘের নাম করে এই জঙ্গলের মধ্যে চক্কর চালাচ্ছে, এ তাদেরই একজন। থামো, তোমরা ফালতু কথা বলো না। তোমরা কিচ্ছু জানো না তাই এসব কথা বলছো। এই জঙ্গলে আমি কোনো চক্কর চালাই না, আমি এই জঙ্গলের প্রহরী। আমি বহুদিন যাবতীয় এই জঙ্গলকে রক্ষা করেছি। এই এক্ষুনি বলো তোমার সর্দারের নাম কি, আর তোমরা এই জঙ্গলে গোলাপি বাঘের ভয় দেখিয়ে কি কারচুপি করছো? না হলে এক্ষুনি গুলি করে মাথার খুলে উড়িয়ে দেবো তোমার। তুমি আমাকে মারা তো দূরের কথা, আমার শরীরটাও স্পর্শ করতে পারবে না। মতলবটা কি আপনার বলুন তো? আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? নাকি বাঘের ভয় দেখিয়ে আমাদের তাড়াতে চাইছেন? মতলবটা কি আপনার? এ তো কোনো বাঘের গর্জন বলে মনে হলো, তাই না আরিফ? সত্যি করে বল তো, তুমি বাঘ নাকি তোমাদের কোনো কারসাজি? সেটা আমায় জিজ্ঞেস না করে পেছনে তাকিয়ে দেখো। ছেলে দুটো গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে, কোথাও কি মাল খেয়ে পড়ে আছে নাকি? ছেলে দুটো যেমন একরখা, কেননা সেই বাঘের খপ্পরেই পড়ল। এ কি, এত জোরে বাঘের গর্জন? তাহলে ওদের তো মনে হয় কোনো বিপদ হয়েছে। হায় 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 হায়, মনে হয় ছেলে দুটো আর রক্ষা পায়নি। মনে হচ্ছে জঙ্গলে খুব বড় সড় গন্ডগোল চলছে, এখান থেকে শিগগিরই পালাতে হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।